সো फ्रेंड्स এবার হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে একটি ঘোড়া। সেই ঘোড়াটা এখন আমার সামনেই আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সো फ्रेंड्स দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে, দেখুন। ঘোষবাড়ি আসলে আপনারা কি কি দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যে এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন। এখানে হচ্ছে টিকিট প্রাইস কত, ঘোষবাড়ি পার্কে কিভাবে আসবেন। আইটু ওই তো আইটু জোরে হবে হবে হবে। তো এখানে হচ্ছে পিকনিক স্পটে পিকনিক হচ্ছে আমাদের, তো সেই পিকনিকটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে পিকনিকে কি খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে কেমন আনন্দ হচ্ছে, তারপরে আমরা কেমন মজা করছি, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আর আজকের ব্লগ ভিডিওটি কিন্তু হতে চলেছে খুব মজাদার এবং খুব এনজয়। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ঘোষবাড়িতে। এই যে এখন আমরা ঘোষবাড়ির এই পার্কেই আছি, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমাদের পিকনিক করা হচ্ছে ইচ্ছেপূরণ ডান্স একাডেমির থেকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই ইচ্ছাপূরণ ডান্স একাডেমির অনার কৃষ্ণ দাকে এত সুন্দর একটি পিকনিকে আমাকে ইনভাইট করার জন্য। পিকনিকে কি খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে কেমন আনন্দ হচ্ছে, তারপরে আমরা কেমন মজা করছি, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জিনিস বড়রা ইউজ করছে। হ্যাঁ কোথায় উঠেছে দেখুন, ওই যে নাববে বারে নাববে। ভালো নাম জিজ্ঞেস করছে, ভালো নাম কেন, খারাপ নামে কি হয়, ভালো নাম কি আর খারাপ নাম কি পার্থক্য বলো। না এটা ডাক নাম হয়, আর একটা আইডি প্রুফ হিসেবে এটা। তুমি নাকি এখানে বসে একা একা চুপি চুপি চা খাচ্ছে? হ্যাঁ আপনারা কতজন বসেছে একটাইতে? হ্যাঁ আমরা দেখো বসে আছি কোথায়। ঘোষবাড়ি আসলে আপনারা কি কি দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যে এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন। আর এখানে কিন্তু বাচ্চারাও আসলে খুব আনন্দ পাবে, কারণ বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিসপত্র আছে। আর এখানে কিন্তু দোকানও আছে। আর সন্ধে হলে কিন্তু এখানে ছোটোখাটো একটা মেলাও হয়, সেই মেলার সেকশানটায় আমরা যাব, গিয়ে আপনাদের দেখাবো যে ওখানে এখনও নারকোলদোল্লা আছে, তারপরে এখনও অনেক স্টল আছে, সেগুলো দেখাবো। যে সন্ধে হলেই কিন্তু ওগুলো ওপেন হয় এবং এখানে একটি ছোট মেলা মতন হয়, ঠিক আছে? তো সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে কিন্তু পার্কের ভিডিও থাকছে, অর্থাৎ তার সঙ্গে পিকনিকও থাকছে। টোটাল পিকনিকের ভিডিওটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন সন্ধে হয়, সন্ধে থেকেই বিভিন্ন ধরনের লাইটিং হয় এখানে, সেই সঙ্গে ঝর্ণাও আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ঘোষবাড়ির শপিং মল, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই যে আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে। দেখতে পাচ্ছেন ক্যাফে আছে, তো এখানে হচ্ছে বেনু বন ক্যাফে। এই যে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই দেখুন দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফুটবল বা ব্যাট বল এইগুলো খেলার জন্য এই যে জায়গা আছে, এখানে খেলা করছে। আর এখানে কিন্তু প্রচুর স্টল আছে, এই যে এই পাশটায় আসলে ঠিক এই হচ্ছে ঘোষবাড়ি। এই ঘোষবাড়ি এখানে হচ্ছে, এটা হচ্ছে সেলফি জোন, ঠিক আছে? এখানে আপনারা এসে সেলফি তুলতে পারবেন। ঠিক তার এই পাশেই আছে প্রচুর স্টল। এখানে হচ্ছে একান্তে স্টলের নাম আছে, তারপর মোমো স্টল আছে, তারপর হচ্ছে এখানে ক্যাফে আছে। তো এখানে সব কিছু খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এখানে। এবার আপনাদের দেখাবো হচ্ছে এখানে যে মেলাটা হয় সন্ধ্যের দিকে, সেই মেলাটা আপনাদের সামনে এবারে তুলে ধরবো। প্রচুর স্টল আছে এখানে। আর এখানে হচ্ছে নাগরদোল্লা আছে। এখানে সন্ধে হলে হচ্ছে ছোটোখাটো একটা মেলা হয়। এই যে মেলার মধ্যে এরা দুজন ঘুরতে এসছে, দুপুরে ঘুরতে এসছি আমরা।
হ্যাঁ আমাদের কাছে টাকা নেই তো ওই জন্য জাস্ট দেখে চলে যাব। আমাদের একটা জিনিস দেখায়, হ্যাঁ সেটা হচ্ছে এই যে হাঁসগুলো আসছে দেখুন কিভাবে, হ্যাঁ সেগুলো দেখাচ্ছি। ওদের একদম কোনো তাড়াহুড়ো নেই, একদম ধীরে সুস্থে আস্তে আস্তে আসছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই দেখতে থাকুন। এই যে তোমরা কোথায় যাচ্ছ? এই যে যাচ্ছে কোথায়? একটু জোরে হোক, আইটু, ওই তো আইটু জোরে, হবে হবে হবে, বাহ, আরে জোরে হবে না, একটু জোরে হবে না, একটু জোরে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে যাচ্ছে একদম, একটু হোক, আরেকবার সবাই মিলে, বাহ। এবার হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে একটি ঘোড়া, সেই ঘোড়াটা এখন আমার সামনেই আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি দেখতে পাইনি, এরা দেখতে পেলো। হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম যে আমাদের টাকা পয়সা নেই, সেই জন্য এখন ঘুরতে এসেছি। হ্যাঁ সেই ঘোড়াটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখুন, জাস্ট অসাম। ঘোষবাড়িতে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমক আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর ঘোষবাড়িতে যদি আপনারা সন্ধ্যেবেলা আসেন তাহলে আরও ভালো আপনাদের জন্য চমক আছে। যারা হচ্ছে মোমো লাভার আছে তাদের জন্য লাভলি মোমো স্টল আছে, চলে আসবেন। যে প্লাস্টার করা আছে না মাটি দেওয়া আছে সেটা জানি না, মনে হচ্ছে প্লাস্টার আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা বোর্ডিং করার জন্য, এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডিং করার জন্য। আর সবথেকে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, এই যে দেখুন এই যে ঘরগুলো দেখুন, ঘরগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু কাজ চলছে, হ্যাঁ আর এখনও কাজ কমপ্লিট হয়নি। ঠিক মাঠ দেখতে পাচ্ছেন চারপাশে, এই যে মাঠ, আর মাঠের মধ্যেই কিন্তু এই পার্কটা। আর এখানে হচ্ছে এইটা আছে দেখুন, সবথেকে দারুণ লাগলো আমার কাছে এটা, জাস্ট এই দেখুন, জাস্ট দেখুন এখান থেকে। তো এখনও কিন্তু পার্কের অনেক কাজ বাকি আছে, ঠিক আছে, আর এখনও সম্পূর্ণ হয়নি। তো ওখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করা আছে, ওইগুলোতেও কিন্তু হচ্ছে আস্তে আস্তে নতুন কিছু করবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে বসার জায়গা আছে খুব সুন্দর, আপনারা বসে একটা দারুণ হাওয়া দিচ্ছে এখানে, কিন্তু জাস্ট বলে বোঝানো যাবে না। এখানে হচ্ছে খুব সুন্দর একটি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই যে এখন আমি বসে আছি দেখতে পাচ্ছেন, এই যে পুকুরের উপরেই বসে আছি। হ্যাঁ তো এখানে হচ্ছে বোটিং করার জন্য এটা, এখানে বসে বসে আপনারা হচ্ছে বোটিং দেখতে পারবেন। এবারে চলে আসলাম একটি আম বাগানে, এই যে আম বাগান, পাশে হচ্ছে ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে দেখুন। আমি কিন্তু সবটার নাম সঠিকটা জানি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। যে টায়ারের মধ্যেও গাছ হয় এটা প্রমাণ করে দিল। হ্যাঁ এই যে এখানে এখানে কিন্তু কিছু লেখা নেই, মানে মাছের নাম কিছু লেখা নেই, নাহলে আপনাদের বলতাম। দেখতে পাচ্ছেন কামড়াকামড়ি করছে, মারামারি করছে। হ্যাঁ এই ভাই ছাড়, মরে যাবে। এই বলে দাও সবাইকে, বলে দাও, এখানে সবাই ক্যামেরায় আছে, বলো বলো এটা কি? জেলফিশ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন যাচ্ছি পিকনিক স্পট। তো চলুন, আর সেখানে কিন্তু আমি বেশি কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে ওখানে গান চলছে, গান চললে কপিরাইট ইস্যু আসতে পারে, সেই জন্য। তো যতটা পারি চেষ্টা করব কথা বলার। তো চলুন, দেখতে পাচ্ছেন পিকনিক স্পট থেকে বার হচ্ছে আমাদের এই সবাই একটু হাই করে দাও। ও ডান্স হবে তো? ডান্স কখন হবে? পরে পরে। হ্যাঁ এটা বাঁধাকপি নিয়ে যাও, আমার ক্ষেতের বাঁধাকপি। আমি তোমাকে ফিরিয়ে দিলাম, টাকাটা তোমার দিতে হবে না। তোমরা এখন ঘুরতে যাচ্ছ, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ চা খেলাম, কফি খেলাম, দোকানগুলো দেখলাম। না না জিপ পড়েনি, ওই জন্য বললাম তো দোকান থেকে এসছি।
ঘোষবাড়ি আপনারা কিভাবে আসবেন? ঘোষবাড়ি আসতে হলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে। আপনারা যদি দমদম থেকে আসেন তাহলে আপনাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে। আপনারা যদি বারাসাত থেকে আসেন তাহলে আপনাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরার পরে আপনাদের নামতে হবে মাটিনিয়া অনন্তপুর স্টেশন। মাটিনিয়া অনন্তপুর স্টেশনটি হলো বসিরহাট স্টেশনের পরের স্টেশন। আপনারা যারা হাসনাবাদ থেকে আসবেন তারা হচ্ছে শিয়ালদা লোকাল, বারাসাত লোকাল বা দমদম লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন মাটিনিয়া অনন্তপুর স্টেশন। মাটিনিয়া অনন্তপুর স্টেশনটি হলো মধ্যমপুর স্টেশনের পরের স্টেশন। ওই স্টেশনে নামার পরে ওখান থেকে আপনারা অটো বা টোটো ধরে সরাসরি চলে আসতে পারেন ঘোষবাড়ি। সো ফ্রেন্ডস, ঘোষবাড়ি পার্কে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আমি আরেকবার রিপিট করছি, ঘোষবাড়ি পার্কে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আর আপনারা যারা পিকনিক করতে চান তাদের জন্য আছে সুন্দর একটি পিকনিক স্পট। এখানে পিকনিক স্পটের কিন্তু আলাদা কোনো চার্জ নেই, পিকনিক স্পটটাও কিন্তু ফ্রি। এখানে জাস্ট আপনাদের পার্কিং চার্জ দিতে হবে, গাড়ির পার্কিং চার্জ। আপনারা যারা গাড়িতে করে আসবেন সেই গাড়ি পার্কিং চার্জ পড়বে আপনাদের 100 টাকা করে। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলে আসুন ঘোষবাড়ি পার্ক। আপনাদের ফ্যামিলির সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে চলে আসুন সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।